2023-এর অগাস্ট মাসে একটা সভ্যতা বিরোধী ঘটনা সংঘটিত হয়েছিল সাউথ রামনগর এরিয়া, আমাদের এই ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের অন্দরে। সেখানে স্টেপ ফাদার ওয়াজ কমিটেড রেপ আপন হিজ মাইনর ডটার। শি ওয়াজ অনলি 11 years এজ। তো এরকম একটা নৃশংস ঘটনায় যেখানে মাকে সবচেয়ে বেশি সামনে আসা প্রয়োজন ছিল, সেখানে মা সেই স্টেপ ফাদার নিয়ে পালিয়ে যায় এবং সাবরুম থেকে তার বড় বোন এসে মামলাটা দায়ের করে এবং দীর্ঘ শুনানির পর 19 জন সাক্ষ্যবাক্য দিয়েছে। সেখানে এসআই এবং আইও হিসাবে রুবিবালা বৈদ্য অ্যাক্টিভলি পার্টিসিপেশন ছিল, পুরো মেডিকেল টিম, ফরেন্সিক, ইনফ্যাক্ট স্পেশাল জাজ পক্সো প্রেজেন্টলি যিনি শ্রী সুনীল সিং স্যার, ওনার যথেষ্ট তৎপরতায় খুব দ্রুততার সাথে অর্ঘদন সরকার, যিনি স্টেপ ফাদার, যিনি এখানে রেকিউজড পারসন, উনি কনভিক্ট হিসাবে নির্ধারিত হয়েছেন এবং ওনার লাইফ ইমপ্রিজনমেন্ট 20 বছর সাজা হয়েছে, যেখানে আন্ডার সেকশন 6 পক্সো অ্যাক্ট এবং 376(2)N এবং 2F এই দুইটা ধারায় ওনাকে ভিন্ন ভিন্নভাবে, এবং 506ও আছে আইপিসি, ওইখানে ভিন্ন ভিন্ন ধারায় ওনাকে মানে যদি অনাদায়ে, যেখানে ফাইন মানিও করা হয়েছে 5000 করে, অনাদায়ে 2 months করে ওনার সিম্পল ইমপ্রিজনমেন্টও হবে। আর এখানে লক্ষণীয় বিষয়, উনি লাইফ ইমপ্রিজনমেন্ট পেয়েছেন এবং সেটা আমরা দেখতে পেয়েছি খুব দ্রুততার সাথে বিচার হয়েছে। যেখানে দেখুন একটা শিশু নিজের বাড়িতে সবচেয়ে বেশি সুরক্ষিত, সেখানে তার বাবার দ্বারা সে অত্যাচারিত হয়েছে এবং মাও তার কোনো সাথে ছিল না। সরকার প্রথম থেকে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে শি ওয়াজ ইন গভর্নমেন্ট কাস্টডি, তাকে প্রথম ওপেন শেল্টারে রাখা হয়েছে, এখনও সে সরকারের তত্ত্বাবধানে আছে, সুস্থ স্বাভাবিক জীবন নির্বাহ করছে। এই মামলার যে আপনার রায় দিয়েছে, এটা একটা বিশেষ লক্ষণীয় বিষয় হয়েছে 357 অফ সিআরপিসি ভিকটিম কম্পেনসেশন, যেখানে মাননীয় আদালত, মহামান্য আদালত, স্পেশাল জাজ পক্সো কোর্ট নাম্বার 3, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি যিনি আমাদের মেম্বার সেক্রেটারি, ওনার জন্য একটা নির্দেশ রেখেছে যে ভিকটিমকে যেন কম্পেনসেশন দেওয়া হয় অ্যাজ পার ল এবং সে যেন প্রপার জাস্টিস পায়। তো বর্তমানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কোর্টগুলো যে শুধুমাত্র জাস্টিস অফ টেম্পল আইনে কাগজি কলমে সেটা না, সেটা মানবিক দিক দিয়েও একটা উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে পেরেছে এবং আমরা আশাবাদী ভবিষ্যতে যারা অপরাধী তারা অপরাধ সংঘটিত করার আগে অন্তত হলেও একবার বিচার করবে এরকম কঠোরতম সাজার জন্য। বাবার নামটা? যিনি বাবা, ওনার নাম হচ্ছে অর্ঘদন সরকার। বাড়ি কোন জায়গায়? বাড়ি সাউথ রামনগর, আমাদের এই ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে। আপনার নাম ম্যাডাম? আমার নাম অস্মিতা বণিক। আমি এই মামলায় সরকার পক্ষের আইনজীবী হিসেবে মামলাটা লড়েছি এবং ডিফেন্সের যিনি লয়ার ছিলেন তিনি মিহির সরকার, কিন্তু যেদিন রায় ঘোষণা হয়েছে সেদিন পঙ্কজ সাহা আইনজীবী হিসাবে এখানে হাজিরা জমা দিয়েছিলেন। বাগবাড়ি লেম্বুছড়া স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ, যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে। এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা, যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয়। পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও। রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স, বোটানি, জুওলজি, ফিজিওলজি, জিওগ্রাফি, ইংলিশ, ককবরক, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। আমাদের ঠিকানা বাগবাড়ি, লেম্বুছড়া, আগরতলা, ত্রিপুরা। ফোন নম্বর 9873673875।